ময়দা, ডিম, চিনি, মাইক্রোওভেন কোনো কিছুরই দরকার পড়বে না এই কেক বানানোর জন্য। কেকটা বানানো যতটা সহজ, খেতেও হয় অসাধারণ। যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। আজকের আমার রেসিপি বড়দিনের স্পেশাল চকলেট কেক, তাও আবার বাড়িতে থাকা খুবই সাধারণ 4টি উপকরণ দিয়ে। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি। আশা করছি সকলে খুব ভালোই আছেন। অনেকেই অনেক সময় কমেন্ট করে জানিয়েছেন কেক বানাতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে। বাট বিশ্বাস করুন, এই কেক বানাতে গেলে আপনাকে কোনো রকম ঝামেলার মধ্যে পড়তে হবে না। যে কখনো কেক বানায়নি সেও এই কেকটা পারফেক্টলি বানাতে পারবে। তাহলে আসুন বেশি দেরি না করে ঝটপট দেখে নিই আজকের আমার রেসিপি চকলেট কেক। কেকটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 প্যাকেট এরকম চকলেট বিস্কিট। আমি এখানে ডার্ক ফ্যান্টাসি চকলেট বিস্কিটটা ইউজ করছি বলে আপনাকেও যে ডার্ক ফ্যান্টাসি চকলেট বিস্কিট ইউজ করতে হবে তার কোনো মানে নেই। আপনি যে কোনো বিস্কিট দিয়ে অনায়াসে এই কেকটা বানাতে পারেন। এবার প্রথমেই যেটা করব সেটা বিস্কিটের প্যাকেট থেকে এক একটা বিস্কিট বের করব। আর এই বিস্কিটের মাঝে দেখুন এরকম সাদা ক্রিম আছে। সাদা ক্রিমটাকে বিস্কিটের থেকে সেপারেট করে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। শীতকাল বলে বিস্কিটগুলো এত শক্ত হয়ে গেছে, মানে ভেতরের যে ক্রিমটা বের করব সেটা খুলতে খুলতেই যেন সময় কেটে যাবে। তো এইভাবেই সব বিস্কিটগুলোর থেকে ক্রিম আলাদা করে একটা পাত্রের মধ্যে নিয়ে দেখুন এই যে বিস্কিট আর ক্রিম আলাদা হয়ে গেছে। ক্রিমটার এখন প্রয়োজন নেই, তাই সাইডে সরিয়ে রাখলাম। এবার এই বিস্কিটগুলোকে গ্রাইন্ড করব, তাই জন্য একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে ক্রিম সেপারেট করা বিস্কিটগুলো নিয়ে নিচ্ছি। এবার এই বিস্কিটগুলোকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে। এমনভাবে গ্রাইন্ড করতে হবে যেন এর মধ্যে কোনো মোটা দানা না রয়ে যায়। যদি মোটা দানা রয়ে যায় তাহলে কিন্তু কেকের মধ্যে সেটা ওইভাবেই রয়ে যাবে আর ব্যাটারটাও ঠিক মতো হবে না। তাই সেদিকটা ধ্যান রেখে এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। এই দেখুন বিস্কিটটাকে গ্রাইন্ড করে নেওয়ার পরে গুঁড়োর টেক্সচারটা কেমন হয়েছে, ঠিক এভাবেই বানিয়ে নিলে হবে। এবার এই বিস্কিটের গুঁড়োটাকে একটা বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। বিস্কুটের গুঁড়োটাকে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার কেকের ব্যাটার বানাবো, তাই জন্য নিয়েছি দুধ। এখানে আমি ব্যাটার বানানোর জন্য 1 কাপ দুধ ইউজ করছি। দুধটাকে আগেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। যে সকল উপকরণ দিয়ে ব্যাটার বানাবো সেগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচার রেখে তবেই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ব্যাটার ঠিকঠাক হবে না। একবারে পুরো দুধটা দিইনি, অল্প অল্প করে দুধ দিয়ে পারফেক্ট টেক্সচারের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 4 প্যাকেট ডার্ক ফ্যান্টাসি বিস্কিট ইউজ করেছি, সেই জায়গায় 1 কাপ দুধ লেগেছে। কিন্তু এর বদলে যদি আপনি অন্য ধরনের ক্রিম বিস্কিট ইউজ করেন সেখানে আপনার প্রয়োজন মতো মানে 1 থেকে 1.5 কাপ দুধ দিয়ে পারফেক্ট ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। এর বেশি দুধ একদমই ইউজ করা যাবে না, এতে করে ব্যাটারটা কিন্তু ভীষণ পাতলা হয়ে যাবে। এই দেখুন কথায় কথায় 5 থেকে 6 মিনিট ধরে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর পারফেক্ট ব্যাটারের যে টেক্সচার সেটাও কিন্তু হয়ে গেছে। এভাবেই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর দিচ্ছি 1/2 টিস্পুন খাবার সোডা মানে বেকিং সোডা। আপনি হয়তো ভাবতে পারেন বাড়িতে যদি বেকিং সোডা বা বেকিং পাউডার না থাকে তার জায়গায় আপনি কি করতে পারেন, সেখানে আপনি যে ইনো ফ্রুট সল্ট আছে মানে গ্রিন কালারের ইনোর প্যাকেটটার 1 প্যাকেট এর মধ্যে দিয়ে দিতে পারেন, একই কাজ দেবে। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে ভালো করে কেকের ব্যাটারটাকে আবারও ফেটিয়ে নিচ্ছি। এবার মিশ্রণটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। কেকটা বসাবো, তাই জন্য একটা কেকের টিন নিয়ে নিয়েছি। আমি এখানে কেক টিন ইউজ করছি বলে আপনাকেও যে কেক টিন ইউজ করতে হবে তার কোনো মানে নেই। আপনি যে কোনো স্টিলের কৌটোর মধ্যে কেকটা বসাতেই পারেন। এটার মধ্যে কয়েক ফোঁটা রিফাইন তেল দিয়ে দিলাম। এবার ভালো করে এই তেলটা দিয়েই কেক টিনটাকে ব্রাশ করে নিচ্ছি। এভাবে তেলটা দিয়ে ব্রাশ করে নিলে কেকটা যখন হয়ে যাবে মানে বেক হয়ে যাবে তখন কিন্তু খুব সহজেই ডিমোল্ড করা যাবে। এই দেখুন ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে একটা বাটার পেপার বসিয়ে দিচ্ছি, যেটাকে আমি আগেই টিনের মাপ করে কেটে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। বাটার পেপার যদি বাড়িতে না থাকে তার জায়গায় আপনি অল্প একটু ময়দা দিয়ে ভালো করে এই কেক টিনটাকে ব্রাশ করে নিতে পারেন, একই কাজ দেবে। বাটার পেপারটা বসিয়ে দিয়ে এর ওপরও সামান্য একটু রিফাইন তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। হয়ে গেছে। বানিয়ে রাখা ব্যাটারটা এখন কয়েক মিনিট রেস্ট হয়ে গেছে, তাই জন্য আবার
2-3 মিনিট ধরে একটু ফেটিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার যত বেশি ভালোভাবে ফেটানো হবে কেকটা কিন্তু ততটাই সফট আর স্পঞ্জি হবে, তাই জন্য ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার ধীরে ধীরে কেকের ব্যাটারটা কেক টিনটার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ব্যাটারটা পড়ছে। এইরকম যদি ব্যাটারের টেক্সচার হয় তাহলে বুঝবেন আপনার ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন টিনটাকে এরকম ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ব্যাটারটা সমানভাবে চারদিকে সেট হয়ে যায়। আগে বলেছি কেকটা আমি ওভেন ছাড়া বানাবো, তাই জন্য এখানে নিয়ে নিয়েছি একটা রান্নার কড়াই। গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে রেখে কড়াইটাকে আগেই 4-5 মিনিট ধরে প্রিহিট করে নিয়েছি। কড়াইয়ের মাঝ বরাবর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার কেকের যে টিন সেটাকে আস্তে আস্তে স্ট্যান্ডটার উপর বসিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে কড়াইয়ের ঢাকনাটা আটকে দিচ্ছি। গ্যাসের ফ্লেম যেমন সম্পূর্ণ লো আছে সেরকমই থাকবে। এটাকে 30 থেকে 35 মিনিট বেক হওয়ার জন্য রেখে দিচ্ছি। 35 মিনিট সম্পূর্ণ হয়েছে। কেকটা এখন ভালোভাবে সেট হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। তবুও ছুরি দিয়ে চেক করে নিচ্ছি ভিতর পর্যন্ত ভালোভাবে বেক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ছুরিটা পুরোপুরি পরিষ্কার, তার মানে বুঝে নিতে হবে কেকটা পারফেক্টলি বেক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখন এই কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। কেক এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য এটাকে এবার ডিমোল্ড করে নেব। এবার একটা প্লেটের ওপর আস্তে আস্তে কেক টিনটাকে উল্টে নিচ্ছি। ওপর থেকে বাটার পেপারটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন নিশ্চয়ই কত সহজে কত কম উপকরণ দিয়ে পারফেক্ট একটা চকলেট কেক রেডি হয়ে গেছে। এটাকে তো এভাবে সার্ভ করা যাবে না, কারণ এটা বড়দিনের কেক, তো এটাকে ডেকোরেট করব। ডেকোরেট করার জন্য সেপারেট করা ক্রিমটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি অল্প একটু দুধ। হাফ কাপ দুধকে হালকা একটু গরম করে নিয়েছি, সেটার থেকে সামান্য একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু দিতে যাবেন না, তাহলে ভীষণভাবে পাতলা হয়ে যাবে। অল্প একটু দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হলে হবে না, হাত ছোঁয়া গরম রাখতে হবে, তবেই ক্রিমটা মেল্ট হবে। এই দেখুন পারফেক্ট টেক্সচার চলে এসছে। এবার একটা চামচের সাহায্যে আস্তে আস্তে কেকটার উপর দিয়ে দিচ্ছি। কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, আর পুরো ক্রিমটাই যে দিতে হবে তেমন কোনো মানে নেই। আপনার যতটা প্রয়োজন সেটা বুঝে কেকটার উপর ক্রিমটা দিয়ে দিতে হবে, আর চামচ দিয়ে এইভাবে স্প্রেড করে নিলেই হবে। আমি এইভাবে কেকটাকে ডেকোরেট করছি বলে আপনাকেও যে এভাবেই করতে হবে তেমন কোনো মানে নেই। আপনি নিজের পছন্দ মতো করে কেকটা ডেকোরেট করে নিতে পারেন, সেটা কিন্তু দেখতে আমার কেকটার থেকেও বেশি সুন্দর হবে। কেকটাকে আরও সুন্দর বানানোর জন্য এখানে একটু আমি চকো চিপস ইউজ করছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনার ইচ্ছে হলে আপনি কেকটা এভাবেও সার্ভ করতে পারেন। আর যদি মনে হয় কেকটাকে আরও সুন্দর বানাতে চান তাহলে আমার মতো একটু চকো চিপস ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। এতে কেকটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অসাধারণ লাগবে। হয়ে গেছে। আমি যেহেতু কেকটাকে ডার্ক ফ্যান্টাসি বিস্কিট দিয়ে বানিয়েছি, তাই জন্য ওপরে একটু ডার্ক ফ্যান্টাসি বিস্কিট এইভাবে দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার সিম্পল চকলেট কেক। কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। কেকটা কাটার সময় বোঝা যাচ্ছে যে এটা কতটা সফট হয়েছে। দেখুন, এই যে কেকটা কেটে নিয়েছি, এখান থেকে একটা পিস তুলে নিলাম। ওয়াও, কি সুন্দর হয়েছে দেখতে না, ঠিক যেন দোকানের কেক। আজকের এই বড়দিনের স্পেশাল কেক রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।